দে জিন বের করি। আচ্ছা আপু, সত্যি সত্যি একটা জিন পেলে খুব মজা হতো না? কি মজা হতো? যেমন আপনি রাজপ্রাসাদ বানানো হতো। রাজপ্রাসাদে কি হতো? কেন থাকবো? কেন? এখানে থাকতে বুঝি খুব কষ্ট হচ্ছে? না। তাহলে? তাহলে জিন দিয়ে কি করবো? জিন দিয়ে কি করবি? ধর মনিকার একটা লেভেন্ডুস মার্কা ভাই আছে না, ওটাকে স্মার্ট বানিয়ে দিবি। তাহলে মনিকাকেও সাহসী করে দিতে পারি। তেলাপোকা ভয় পায়। সেটাও হতে পারে। দেখো না প্লিজ, এটা ঘষে দিয়ে সত্যি সত্যি জিন আছে নাকি। এটার মধ্যে কি ধুলো ময়লা, আমি পারবো না। তুই ঘষ, জিন বের হলে আমাকে ডাক দিবি। তারা পরিষ্কার করে আনি। পরিষ্কার করে আনতে হবে না, তুই নিজের ঘরে যা, ঠিক আছে? দরজাটা বন্ধ করে রাখিস, আবার জিন যদি পালিয়ে যায়। হে মহামান্য বাদশা সুলেমান, আমি আপনার কোনোদিন অবাধ্য হব না। আপনার সকল হুকুম আমি নত শিরে পালন করব। হে মহামান্য মালিক। এই এই তুমি কি জিন নাকি? জি মালিক। ওটা কি আলাদিনের চিরাগ? জি মালিক। মালিক মালিক করছো কেন? আমি কি তোমার মালিক নাকি? জি মালিক। যিনি যখন এই চেরাগে ঘষা দেবেন তখন তিনি হবেন আমার মালিক। মুয়া যদি ঘষা দেয় তখন তিনি আমার মালিক। তো মালিক হলে কি লাভ? মালিক যা হুকুম করবে আমাকে তাই তামিল করতে হবে। দাঁড়িয়ে আছো কেন? বসো না। জি মালিক। আরে বোকা, ওই ধুলোর মধ্যে বসছো কেন? ওই টুলটার মধ্যে বসো। বাহ, তোমার বুঝি কোনো কাজ করতে সময় লাগে না? বড় কাজ হলে সময় লাগে। এই যেমন একটা রাজপ্রাসাদ, এক রাত বানাই একটা। না না, আপু শুনলে রাগ করবে। কিন্তু আমি তোমার কাজ ছাড়া বসে থাকতে পারি না। কেন? আমার সঙ্গে গল্প করো। আমাদের দেশের মানুষ কাজের চেয়ে গল্প করতে বেশি ভালোবাসে। কিন্তু আমি যে জিন, কাজ ছাড়া। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, বাসার সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেই। কিন্তু তাতে তো ক্ষতি হবে। কেন ক্ষতি হবে কেন? কারণ সবাই তখন এই প্রদীপের মালিক হতে চাইবে, সবাই আমাকে দখল করতে চাইবে, সব মিলে একটা ভজঘট লেগে যাবে। কি মুশকিল! তাহলে তুমি সবসময় আমার থাকবে কি করে? এই চেরাগটা আপনার থাকলেই আমি আপনার থাকবো। চিরাগ আমার থাকবে কি করে? এই চেরাগের ভেতর আমি থাকি, সেটা কাউকে না বললেই হলো। এই ময়লা চেরাগ নিয়ে কেউ মাথা কামাবে না। কিন্তু তোমাকে যদি কেউ দেখে ফেলে? সেটা তো কোনো সমস্যাই না। আপনি চাইলে আমি এমনভাবে থাকবো, শুধু আপনি আমাকে দেখতে পাবেন, আপনি আমাকে শুনতে পাবেন। অন্য কেউ আমাকে দেখতে পাবে না, আমাকে শুনতে পাবে না। বাহ, তাহলে তো খুব মজা। চল তো পরীক্ষা করে দেখি। কিরে, তুই ঘরের মধ্যে কার সাথে কথা বলছিস? জিনের সঙ্গে। জিনের সাথে? কোথায় জিন? ওই যে টুলে। টুলে? টুল তো খালি। ফাজিল একটা। ঘরের মধ্যে বসে মোবাইলে কথা বলিস আর টাকা নষ্ট করিস না। মোবাইলে কেমনে কথা বলবো? মোবাইল তো তোমার ঘরে চার্জে দেওয়া। কি সাংঘাতিক! আই, তুই আজকাল একা একা কথা বলিস নাকি? কি মালিক, ঠিক আছে না? একদম ঠিক। একদম ঠিক মানে? তুই সত্যি একা একা কথা বলিস? আমি তো বই পড়ছিলাম। তুই না মনে মনে বই পড়িস? এখন থেকে জোরে জোরে পড়বো। তুমি যাও, আমি আরো পড়বো। বাহ, খুব মজা তো। আপু তো তোমাকে দেখতেই পেলো না।
হুকুম মালিক। কিসের হুকুম? এখন আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, তুমি এখন চেরাগের ভেতরে যাও, আমার অনেক কাজ আছে। জো হুকুম। হায় হায় হায়, আপনি এসব কি বলছেন? ছি, তুমি আমাকে আপনি করে বলছো কেন? মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তুমি এত বোকা কেন? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। মানে এ কথাটা মানে কি? যা, দুষ্টুমি করো না তো। আপনি যেটা বলেছেন সেটা মানে কি এই প্রেম জাতীয় কিছু? হ্যাঁ গো শোনা, হ্যাঁ, প্রেম জাতীয় কিছু। কিন্তু প্রেমের সার্থকতা তো ছ্যাঁকে, আর ছ্যাঁক খেলে নাকি অনেক কষ্ট হয়। ছ্যাঁক খাবে কেন? কি যে বলো না তুমি। আমরা প্রেম করব, তারপরে বিয়ে করব। কিন্তু প্রেমের বিয়ের পরেই মেয়েরা নাকি বলে আগে জানলে তোমার মতো একটা বুড়বককে আমি কখনোই বিয়ে করতাম না, তারপর নাকি ডিভোর্স দিয়ে দেয়। আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিব না। তার মানে আপনার সঙ্গে আমার সারা জীবন থাকতে হবে? হ্যাঁ, সারা জীবন। কি সাংঘাতিক। কি হলো? কিছু না, এই মনে হলো মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, আপনি একটু বসুন, আমি আসছি। হ্যাঁ, কথাটা কি প্রেমিক বানাতে কষ্ট হবে মনে হচ্ছে। এখানে আসতে বলেছেন কেন? বাদাম খেতে। বাদাম? হ্যাঁ, কেন? ওই জানি না, সবাই বাদাম খাচ্ছে, খাবেন? এই বাদামওয়ালা, কি হলো? এই টিভির সামনে বসলি কেন? আরে কি হলো বাবু? হ্যাঁ বাবু, বাবু ওগো শুনছো? বাবু মনে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি এসো বাবু। হায় হায়, কি হলো? বাবু, বাবু, এই বাবু, বাবু, বাবুর কি হয়েছে? আচ্ছা, বাবু কি কোনো গান টান গাচ্ছিল নাকি? বাহারে ফুল বারসাও এই জাতীয় কিছু? না তো। তাহলে কি জানি, ঘরে ঢুকে সে অজ্ঞান হয়ে গেল। কি সাংঘাতিক! বাবু, বাবু, এই বাবু, এই বাবু, বাবু, এ আমি কি দেখলাম? বাবু, আমরা কি খালি বাদামই খাবো? তাহলে কথা বলবো না? কথা বলতে হয় নাকি? কেন, ওই যে ওরা কথা বলছে। কি কথা বলতে হয় তা তো জানি না। তাহলে? আচ্ছা, গান গেলে কেমন হয়? আপনি গান জানেন? আমরা তিনজন মিলে স্কুলে গান শিখতাম, আমি সব সময় থার্ড হতাম। ও তাহলে থাক।
আমাদের টিচার বলতো আমি চেষ্টা করলে খুব ভালো গাইতে পারবো। গাই? আচ্ছা অবশ্য গলাটা একদম ভালো নেই, বসে আছে। তাহলে থাক। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু। কি হলো? মনে হয় গাছরিনা ফিট খাইছে। হ্যাঁ, কি বললাম? পার্কে পাশাপাশি। আমি তখনই বলেছিলাম ওই মেয়ে সুন্দরীকে বাসা ভাড়া দিও না। কি হলো তো? ছি 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 ছি, কি লজ্জা! পার্কে পর্যন্ত চলে গেছে। এখন অসুবিধে কি? ভাইজান চিরকুমার মানুষ, তারও তো একটু সাদাল্লাদ আছে। ডাক্তার ঠিকই ধরেছিল, 72-এ ধরেছে। বাবুর আর মনিকার বিয়ের সময় বংশের এসব কেলেঙ্কারির কথা উঠবে না ভেবেছো? আমি কিন্তু এখন বিয়ে করব না। তুই চুপ কর। মা, চাচা যদি বিয়ে করেন তাহলে অসুবিধা কোথায়? ছি 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 ছি, কেলেঙ্কারি পুরো হবে তাহলে। বিয়ে করবে সে তো ভালো কথা। তারপর ট্যাগ করে একটা বাচ্চাকে নিয়ে তোমার বুড়ো ভাইটা যখন আমার সোনা আমার মানিক বলে আদর করবে তখন? না না, এখন এসব চাপা দাও। ও আর ভালোবাসা চাপা দেওয়া যায় না, ঠিকই ভাত পুকুর দিয়ে বেরিয়ে পড়বে। মায়েরই হলো একমাত্র চিকিৎসা, ডাক্তারও তাই বলেছিল। জানো মা, আমাদের ক্লাসে কয়েকটা ছেলে আছে, মারামারিতে খুব ভালো। ওদের বলি, এই ফাজিল মেয়ে, তুই বড়দের কথার মধ্যে কেন? যা এখান থেকে। বাহ, আমি তো সাহায্য করতেই চাইলাম। যাবি? আচ্ছা যাচ্ছি। আসলে পৃথিবীতে উপকারের কোনো জায়গা নেই। কি হলো, কিছু বলছো না যে? ভাবছি। মা, কি কোনো বুদ্ধি পেলি? সমস্যা? তোর আবার কি সমস্যা? না মানে ওই একটা মেয়ে আমাদের মডেল। কেন, তার আবার কি হয়েছে? না কিছু হয়নি, মানে সে বলেছে সে আমাকে ভালোবাসে। হায় হায় রে, আমার সংসারটা দেখে বৃন্দাবন হয়ে গেল। ও বাবুর আব্বা, তুমি ওরকম থম মেরে রয়েছো কেন? বাহারো ফুল বরসাও মেরে মেহবুব। আরে কি হলো? ও মা, হ্যাঁ মা কি হলো? আপু, জিনকে বললেই কিন্তু হয়। কিরকম? যদি জিন মনিকার চাচাকে উড়িয়ে কুয়েতে রেখে আসে তাহলেই তো হয়। আর ওখানে বসি। এখন বল, মনিকার চাচাকে কুয়েত রেখে আসলে কি হবে? তাহলে উনি আর বিয়ে করতে পারবেন না। আরে, উনি বিয়ে করলে তোর কি? তাহলে কলঙ্ক হবে যে। মনিকা তাহলে বিয়ে করবে কি করে? আই, এসব কথা তোকে কে বলেছে? মনিকা আন্টির খুব মন খারাপ, খালি ঘ্যান 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 করে, খায় না দেয় না। জিনকে বলি। আচ্ছা, তুই আজকাল খালি জিন জিন করিস কেন? জিন কোথায় পাবি? মানে যদি পাই আর কি। তাই বল। ঠিক আছে, জিনকে পেলে তারপর চাচাকে কুয়েতে পাঠাস। এখন বকবক বন্ধ কর। ওই যে দেখো বাবু ভাই ডাকি। আরে, লেমন জুসটা এখানে আবার এলো কি করে? মনে হয় পিছনে পিছনে এসেছে। পিছনে পেছনে আসবে কেন? তাহলে মনে হয় আগে আগে এসেছে। ডাকি, ও বাবু ভাই, বাবু ভাই। আর ওটাকে ডাকছিস কেন? একটা জ্বালাতন। তোমরা বড়রা গল্প করো বাবু ভাই, আমি একটু ঘুরে আসি। আপনি হা করেছেন কেন? মাছি ঢুকে যাবে তো। আরে, মুখ এমনি বন্ধ করলেই হবে, হাত দিয়ে চাপার দরকার নেই। ও এখানে কি করছিলেন? কি করছিলাম? চিন্তা চিন্তা করছিলাম। আপনি তাহলে ওটাও পারেন নাকি? কি চিন্তা করছিলেন? চিন্তা করছিলাম, মানে কি চিন্তা করবো তাই চিন্তা করছিলাম। ও আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন।
কি পা দোলাচ্ছেন কেন? হাত কচলাচ্ছেন কেন? পা থামান তো। ধ্যাৎ। কি আশ্চর্য, মাথা দোলাচ্ছেন কিসের জন্য? আচ্ছা আপনার সমস্যাটা কি? না মানে ওই আমি নার্ভাস হয়ে গেলে শরীরের উপর কোনো কন্ট্রোল থাকে না। কি? আচ্ছা ঠিক আছে, আপনি একটা আঙ্গুল নাড়ান। থ্যাংক ইউ। আপনার আর জেবুর বুঝি প্রেম চলছে? কি ব্যাপার, আঙ্গুল থেমে গেল কেন? না মানে আমি বেশি নার্ভাস হয়ে গেলে ফ্রিজ হয়ে যাই। আপনি নাকি জেবুকে চাইনিজ খাওয়াতে নিয়ে গিয়েছিলেন? হাত ধরে এমন টানাটানি শুরু করলো যে আর না গিয়ে পারলেন? না গিয়ে পারলাম না। তারপর? তারপর ধমক খেলাম। সেরকম? মানে আমি স্যুপ খেতে চাইনি, এমন ধমক দিল যে পুরো বাটি স্যুপ খেয়ে ফেললাম। আপনি আমাকে বাঁচান, আপনার এই বান্ধবীটা মারাত্মক, ডেঞ্জারাস। ও আমাকে প্রেম করতে বাধ্য করবে, প্লিজ। আরে বাহ, আশ্চর্য। আমি কি করব? আপনি তো ওই তেলাপোকা ভয় পান না, আপনি তো সাহসী। আপনি ওকে খুব জোরে একটা ধমক দিয়ে দেন। কি মজা। আচ্ছা জেবু আমাকে আপনাদের ব্যাপারে বলেছে, আমি যদি এখন ওকে ধমক দিও কি ভাবে বলেন তো? ও ভাববে যে আপনার আমার মধ্যে কিছু একটা আছে। ভাবুক না, ভাবুক। আপনার আমার মধ্যে যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি কিছু মাইন্ড করবো না। উঠুন তো, উঠুন উঠুন। আমার রোবটের মতো হাসছে কেন? বেশি নার্ভাস হলে নাকি সে ফ্রিজ হয়ে যায়। তোমার সঙ্গে মানাবে কিন্তু। আর থপ্পড়। জিনকে বললেই কিন্তু ওকে স্মার্ট করে দিতে পারে। তো তখন তোমার পছন্দ হবে। আই, তুই বেশি পেকেছিস না? হাজির একটা। চলো ওদিকে যাই। আয়। তখন কোথায় গেছিলি রে? এইখানেই। ভয় লাগে না একা একা? না। বাদাম খাবি? হ্যাঁ। চল।